প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা একটা টেনশনই হয় যে কি রান্না করব। তো যাই হোক, আজকেও সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এসেই ভাবতে ভাবতে ঠিক করে নিলাম যে কি রান্না করব। তারপর আগে ভাতটা ওইদিকে বসিয়ে কড়াইটাও বসিয়ে দিলাম। আর আমি কিন্তু আগে থেকেই পটলগুলোর খোসা ছাড়িয়ে একটু চিড়ে চিড়ে রেখেছিলাম আর লবণ হলুদ মাখিয়েও রেখেছিলাম। ওগুলোকে এখন তেলে ভালো করে ফ্রাই করে নেবো। আজ বানাবো দই পটল, তার জন্যই কিন্তু পটলগুলো ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বাই রেখেছি। তো প্রথমে একটা পেস্ট দিলাম জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, একটু সামান্য পরিমাণে হলুদ চিনি দিয়ে কষিয়ে আবারও আরেকটা পেস্ট দিলাম। এর মধ্যে রয়েছে কিন্তু কাজু বাদাম, চারমগজ, পোস্ত আর একটুখানি টক, আর হ্যাঁ, দুটো তিনটে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আমি এর মধ্যে। এইবার সব কিছু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের দই পটল। আমি কিন্তু এইভাবেই রান্না করি। এদিকে ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে নিলাম। আর মাছটাও কিন্তু আমি আগে থেকেই ভেজে নিয়েছি। আর আলু আর গাঠি কচু দিয়ে আজকে মাছটা রান্না করব। আর এই দুটো কিন্তু আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম। জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যে পেস্ট, সাথে টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আবার ওই দই পটলে ইউজ করা যে মশলাটা শেষে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। ওটা একটু এক্সট্রা হয়েছিল, কি করব, ফেলে দেবো বা ফ্রিজে রাখবো, যার জন্য এক্সপেরিমেন্ট করার জন্য আমি মাছের ঝোলে দিয়ে দিই। আলু গাঠি কচুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে ঝোল দিয়ে ওর মধ্যে মাছ দিয়ে নামানোর সময় একটুখানি দিয়ে দিয়েছি গরম মশলা। তো রেডি আমাদের আজকের রান্না।